বলতে না বলে মনের দুঃখ করে, হায় রে আমার কপাল, দেশে পায়া হুজুরকে তো বাড়িতে ডাকতে পারলাম না, পায়ের ধোলা নিতে পারলাম না, একটু মনে আফসোস হবে কি বাবা? তাই বলে না গো, আপনি বলে আমার দাওয়াটা কবুল করলেন কি করলেন? জামাই বলে কথা, সাহাবী বলে কথা, না বলতে পারে, বললো ঠিক আছে ওসমান, তুমি দাওয়াত দিবার, আমি দাওয়াত নেব, এটা হয়। তা কবে দাওয়াত গো? বলো হুজুর কবে না, আজকেই চলেন, এখনই চলে, কোনো অসুবিধা নেই। কয়েকজন সাহাবাকে ডাক দিলেন, যেই দলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই রয়েছে, বাবা চলো। আজকেই যখন বলছে বড় লোক ওসমান গনি মালদার, গানি মানে হলো মালদার, কোন জিনিসের কম নাই বাবা। তবে টাকা থাকলে হয় না রে বাবা, শুধু মাল থাকলে হয় না, দেল থাকা চাই, আছে না? দেল থাকলে থাকা চাই, দেল না থাকলে হবে না। অনেক আমাদের মধ্যে আছে, মাল আছে তো দেল নাই, দেল আছে তো মাল নাই। যার নাই সে দেওয়ার জন্য ছটফট করে, যারা আছে বাবা সে 90 থেকে 10 দিয়ে 1 লাখ পুজোবে কিসে, এই ধান্দায় থাকে। তো বললাম ঠিক আছে চলো, সাহাবারা চলে পিছে পিছে, ওসমান গনি চলে পিছে পিছে, নবী চলে আগে আগে, কারণ নবীর আগে কারো গাড়ি চলবে না, নবীর আগে কেউ চলবে না। এমনকি নবী চললে পারে সূর্যের আলোতে নবীর ছায়া পড়ে না। এই সেই নবী আমার আগে আগে চলে, ওসমান গনি পিছে পিছে, আলী পিছনে পিছনে, আব্দুর রহমান ইবনে আউফ পিছনে পিছনে, এইভাবে চলতেছে। কিন্তু ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 1 2 3 4 এই যেন বাবা তসবির মতো করে কি গণতেছে, কি যেন গণতেছে, এই গনে আর পিছনে চলে যায় চলে যায়। এবার বাড়ি চলে গেল, বলে উম্মে কুলসুম, এই যে তোমার বাবাকে দাওয়াত করে নিয়ে চলে এসেছি, আর চিন্তা নেই বাবা, জায়গা পেড়ে দেওয়া হলো, পানি দেওয়া হলো, হাতে পায়ে পানি দেওয়া হলো, দস্তরখানা বিছায়া দিল, বড় লোক ব্যক্তি বিভিন্ন ভ্যারাইটিজের খানা হাজির করা হলো, খাবার দেওয়া হয়েছে। আমার দিনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে খাবারটা বাবা খেলে, বিসমিল্লাহ বলে খানা তো খেলে, এত ভালো খাবার খাইয়েছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওসমান একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, রাস্তায় করি নাই, বাড়িতে এসে এবার জিজ্ঞাসা করব। ওসমান গনি ডরিয়ে গেছে, খাবারে কোনো ত্রুটি ছিল নাকি, লবণ ঝাল বেশি হয়ে গেছে নাকি, কিছু অন্যায় হয়েছে নাকি, কি বা নবী বলবে জানি না। বলে হুজুর কি হয়েছে একটু বলো। বলে ওসমান আমি জানতে চাই। আরে এই বেটা ওসমান, আমি জানতে চাই, আমার বাড়ি থেকে তোমার বাড়ি যখন হেঁটে হেঁটে যায়, তুমি আমার পিছনে পিছনে 1 2 3 করে কি গুনছিল, এটা বলো দেখি। নবী কি জানে না? নবী তো জানে, সঙ্গের সাথীরা এত জানে না, তারা জানে, জানতে পেরে যায়, যার কারণে নবী বলে ওসমান কি তুমি গুনতেছিলা? ওসমান গনি বলছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনতেছিলাম আপনার কদম মোবারক, আপনার ধাপ গালা গুনতেছিলাম, আপনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে কত ধাপ লাগলো, কত কদমে আমার বাড়ি পৌঁছাচ্ছে, এটাই গুনে গুনে দেখছিলে। নবী বিচকে হেসে কয়, ওসমান এটা ব্যাপারটাকে, আরে 10 লাখ 20 লাখ কদম গনে তোমার উদ্দেশ্যটা কি? বলে হুজুর উদ্দেশ্য তো একটাই আছে, আজকে 2টো দানা খাওয়ালাম, সন্ধ্যাতে খাবে, সকালে ওই দানা আর থাকবে না, ও বাবা আবার সকাল বেলা নাস্তা করতে হবে। ওসমান গনি মনে করলো, নবী গো আমি 2টো দানা তো খাওয়াবো, এই খাবার শেষ হয়ে যাবে, কিন্তু আর একটা নিয়াত করে ফেলেছে, আপনার মতো নবী হয়নি, হবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনস্থ করেছি আপনার বাড়ি থেকে আমার বাড়ি যেতে যত ধাপ লাগবে, এক একটা ধাপের বদলে আমি এক একটা গোলাম কিনে আজাদ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে প্রেম প্রীতি ভালোবাসা, হায়রে মোহাম্মত। বলে নবী গো আপনার এক এক ধাপের বদলে এক একটা করে গোলাম কিনে আমি আজাদ করে দেব। কারণ বাবা আগে মানুষ কিনা বেচা হতো, যেমন হযরত বেলালকে কিনে আনা হলো,
এরকম আগে মানুষ কিনা বেচা হতো বাবা। তাই বলে নবী গো, আমি এক একটা ধাপে এক একটা করে গোলাম কিনে আজাদ করে দেবো। গোলাম যে যেমন তার মূল্য তেমন, কারো 10,000, কারো 20,000, কারো 50,000, যতই টাকা লাগুক না কেন, আমার কোটি টাকা যদি ব্যয় হয়ে যায় তো যাক, আমি জানবো নবীর মহব্বতে আমি ব্যয় করেছে। জিন্দগি বানালে গে, জিন্দগি বানালে গে, কাকে ইয়া রাসূল আল্লাহ, কাকে ইয়া রাসূল আল্লাহ। কারবালা के धरत पार, करबला के धरत पार, ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। मन करो नकिर जब हम से, मन करो नगर जब हम से सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। আমার নবী শুনতে পেলেন, সাহাবারাও জানতে পারলেন যে ওসমান গনি এক এক ধাপের বদলে এক একটা করে গোলাম আজাদ করবে। এই কারণেই উনি ধাপগালা গুনতে ছিলেন। আচ্ছা, এই কথাটা শুনে আপনারাকে বলি, ও বাবা, এই কথাটা শুনে আমার নবী মুস্তাফা খুশি হবে না বেজার হবে? হায় হায় হায়, নবী খুশি হবে। ওসমান, তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো। আমি বলেছি না, এক ভালোবাসায় মহব্বত হয় না রে বাবা। নবী যেমন বলে যে 40টা বেটি থাকলে একটা করে আমার ওসমান গানিকে দিয়ে যেতা, ওই রকম ওসমানের গানি বলল, নবী গো, আপনি যেমন আমাকে মহব্বত করে, আমিও আপনাকে মহব্বত করি। এই কারণে আমার লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা যদি ব্যয় হয়ে যায়, যা এক এক ধাপের বদলে আমি একটা করে গোলাম আজাদ করে দেব। এই কথা বলে আমার নবীকে রাজি করে নিয়েছে, আমার নবীকে খুশি করে নিয়েছে। আমার মুসলমান ভাইরা, আমার বাবুরা, এই ওয়াজ আরো লম্বা আছে, একটু আপনাদেরকে শোনাই আর শুনতে থাকে। বাবা, ওসমান গনি জুন্নরাই নবীর একটা ধাপের বদলে 10,000, 20,000, 50,000 পর্যন্ত ব্যয় করতে রাজি আছে। এটা মোহাব্বতে বাবারে, গোলামানে মুস্তাফা জান দেনে से नहीं डरते, सार कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। যারা নবীর গোলাম, তারা মাথা কাটাতে দ্বিধা করে না, নিজের জান দেওয়ার জন্য তারা দ্বিধা করে না। বিবিকে বেওয়া করতে বাবারা দ্বিধা করে না, ছেলেকে বাবা হারা করতে সাহাবারা কখনো দ্বিধা করে না। বেরাদারান ইসলাম নিজের জানকে জান মনে করে না, তারা নবীর সাহাবায়ে কেরামেরা। তাই আপনারাকে বলবো, জান দেওয়ার দরকার নাই এই দেশে। আমি দোস্ত বুজুর্গ, আজ দ্বিতীয় রাত্রিতে নবীকে কত মোহাব্বত করে আমি হেলাল আল্লাহর কাছে দোয়া রাখবো, খোদা গো আমার এই বাধান পাড়ার লোককে আল্লাহ আমার ওসমানে গানির সাথে আল্লাহ জান্নাতে জায়গা করে দিও। ওর এক এক নবীর এক এক ধাপের বদলে 50,000, 10,000, 20,000 করে তিনি নবীর মোহাব্বতে ব্যয় করেছে। আজকের মাহফিলে আমি কালকে বলেছিলাম, তো আজকের আশায় রেখেছি, আজকে দোস্ত বুঝুক এইখানে মাহফিলের মধ্যে এমন একটা খোদার বান্দা আছে 10,000 টাকা খোদার ঘর মসজিদে দান করবেন, ওসমান গনির সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম সবে নেকরাম আছে বাবা, একটা খোদার বান্দা 10,000 টাকা আল্লাহর ঘরে দেবে। একবারে পারলে দেবে, দুবারে পারলে দেবে, 10 বারে পারলে দেবেন 10,000 টাকা। আর 5,000 করে টাকা বাবারে 5 পাঞ্জাতর আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান ও হোসাইন, এই 5 পাঞ্জাতরের নামে 5টা করে 1000 টাকা এই মসজিদ ঘরে আপনাকে দান করা লাগবে। দেখেন তো কে আছে প্রথম নম্বরে, কে সাড়া দিতে পারেন? 5,000 টাকা
10,000 বলেছি, চেষ্টা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন। আর 5,000 করে 5টা বলেছি। পীর বাবাকে সাক্ষী রেখে হুজুর চলে আসবেন। 5,000 টাকার দাতা একটা যদি কেউ আছে, মেহেরবানি করে পীরকে ভালোবাসে, অলিকে ভালোবাসে, মোহাব্বত করেন বাবা, আমার নবীকে মোহাব্বত করে, সাহাবীদেরকে মোহাব্বত করে, 5,000 টাকা দেনে বালা কে আছে? একটা দাদা, একটা ভাই। ও ড্রাইভার সাহেবেরা, আপনারা কোথায় আছেন আমি জানি না, পারলে আপনারাই পারবেন 5,000 টাকা খোদার ঘরে দেওয়ার জন্য একটু আসেন। মোডটা নষ্ট করবেন না।